আমাকে ডেকেছেন? হঠাৎ ডাকলেন, কিছু হয়েছে? গুলনিহাল কোথায় গেছে? অন্য ঘরে থাকছে এখন। ওকে এটা দেব, কিছু কথাও আছে। সেটা হবে না, সম্ভব না, ছেড়ে দিন না ওকে। ঠিক আছে, তাহলে তাই। তুমি দিয়ে দিও এটা গুলনিহালকে। ঠান্ডা পড়ছে, এটা ওকে গরম রাখবে। আমি ওকে মাফ করে দিয়েছি বলে দিও। গুলনিহালও আশা করি আপনাকে মাফ করবে। এই আয়না, যখন নিজের প্রতিচ্ছবি দেখবেন আয়নাতে, তখন আমাকে দেখতে পাবেন। এতে আপনার প্রেয়সী হুররামকে দেখতে পাবেন। হুররাম হাতুন পাঠিয়েছেন, মাফ করে দিয়েছেন। এটা পড়ে নাও, আরাম পাবে। হুররাম পাঠিয়েছে তোমার জন্য, কি সুন্দর। পরে দেখো তো কেমন লাগে তোমাকে। আমাকে আরেকটি ছেলে দিন সুলেমান। আমাকে কতটুকু ভালোবাসেন বলুন।
অনেক ভালোবাসি হুররাম, অনেক ভালোবাসি। আয়শা, 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 দেখো, তাড়াতাড়ি দেখো, এটা কি হয়ে গেল? আয়শা, কি হলো তোমার সাথে? আয়শা আমার চেহারা নেই। আপনি কাছে না থাকলে আমার দম আটকে আসে, কিন্তু যখন আমি আমাদের ভালোবাসার সন্তানের কপালে চুমু খাই, তখন কোনো ব্যথাই আর ব্যথা মনে হয় না। এটাই তাহলে ভালোবাসার মূল মন্ত্র হুররাম। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। কতটুকু ভালোবাসেন আমাকে বলুন না। এতটুকু, এতটুকু, এতটুকু? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। কে আছেন? তাড়াতাড়ি আসুন উপরে। সুম্বা লাগা, নিগার গালফা, কেউ নেই নাকি? উফ, কি করবো আমি এখন? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? চিৎকার করছে কেন? হেকিম ডাকতে হবে এখনই। আমার বুক, ও আমার বুক নেই। গুলিহাল, 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 গুলিহাল। এখন কোথাও যাবেন না, মরেই যাব। খুব খারাপ হয়েছে ওর সাথে। মরে গেছে নাকি বেচারি? আরে, এর চাইতে মরে গেলেই ভালো হতো। এই কদিন তোমার সাথেই ছিল গুলনিহাল, কি হয়েছিল আমি শুনতে চাই। যাক, এসে গেছেন, মেয়েরা পেছাও। কোন ধরনের ছোঁয়াচে রোগ নাকি হেকিম সাহেবা? শাহজাদি, 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 হেদিজা সুলতান, শাহজাদি, সর্বনাশ, এ কি হলো? আল্লাহ,
এত শব্দ কিসের? কি জানি, আমি জানি না। জেনে এসো, যাও দেখো কি হয়েছে। যাও। কি ব্যাপার, কি হয়েছে এখানে? খুব বিভৎস অবস্থা, ওর চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। যা যা জানো সব বলবে তুমি আমাকে। সন্ধ্যায় একটা পশমের গলবস্ত্র পেয়েছিল, খুব খুশি হয়েছিল পেয়ে। তারপর ওটা পরেই শুয়ে পড়ে। কিসের গলবস্ত্র? কে দিল ওকে ওটা? এই যে এটা। হেকিম সাহেবা, পরীক্ষা করুন। বলো তারপর। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুম ভাঙলো ওর চিৎকারে। ওর মুখ ঘাড় জ্বলে গিয়েছিল, রক্ত পড়ছিল। এই এই পশমের মধ্যে কিছু লেগে আছে। এটা তো বিষ। কে দিয়েছিল গলবস্ত্র? নিগার কালফা। এটা আগুনে পুড়িয়ে দিন। ইব্রাহিম, এই প্রেম অবৈধ। ইব্রাহিম, আহারে বেচারি, খুব খারাপ লাগছে অনেক। মরে যায়নি তো আবার? না, এখনো বেঁচে আছে, কিন্তু সকাল পর্যন্ত কি হয় কে জানে। হেকিম এখন ওর কাছেই আছে। ওর চেহারা অনেকটাই চলে গেছে, চেহারা খুব নষ্ট হয়ে গেছে। তাকানোর উপযুক্ত নেই একদম। কোথায় ছিলে নিগার কালফা? হেড়মি কি অঘটন ঘটে যাচ্ছে? কোনো খবর আছে তোমার? খুব পেটে ব্যথা করছিল, তাই ওষুধ খেয়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিছু শুনতে পাইনি। দা হাতুন, মেয়েরা ডেকে তুলে আনলো আমাকে। দোষ তোমারও আছে। তুমি অসুস্থ হও দোষের? বড় গলায় কথা বলো না কালফা। বিষ মেশানো পশমের চাদর যে তুমি গুলনিহালকে দিয়েছিলে তা জানি। কেন করলে এইসব? ও তোমার কি ক্ষতি করেছিল? ইয়া আল্লাহ, আমি এই পাপ করিনি। ওটা তো আমাকে হুররাম হাতুন দিতে দিয়েছিলেন, তাই দিয়ে এসেছিলাম। বুঝতে পেরেছি নিগার কালফা, আমি নিজেই দেখে নেব এই ব্যাপারটা। বেগম সুলতান আপনাকে ডেকে পাঠিয়েছেন। তুমি যাও এখন, আমি আসছি। কথাটা যেন কারো কানে না যায় নিগার কালফা, বুঝতে পেরেছো? আর হুররামের নাম উচ্চারণ করবে না একদম।
আমি জানি তুমি হেরেমের সবকিছুই জানো দায়া খাতুন। খুঁজে বের করো কে দায়ী এই কাজের জন্য, যথোচিত শাস্তি দেবে তাকে। এক সমস্যা শেষ না হতে অন্য সমস্যা। আশ্চর্য হয়ে যাই আমি। যেই করেছে তাকে তৎক্ষণাৎ প্রাসাদ থেকে বের করে দেবে। কথা বুঝেছো দায়া খাতুন? হুররাম হাতুনকে তাহলে প্রাসাদ থেকে বের করে দিতে হবে বেগম সুলতানা। কি এখানে ওর কি ভূমিকা ছিল বুঝলাম না আমি। বেচারি মেয়েটা হুররামের সহযোগী আর ভালো বন্ধুও ছিল, কিন্তু যেহেতু মেয়েটা জাহাপনার সেবায় গিয়েছে, তাও একবার না 2 বার, তখনই চোখের বিষ হয়ে গেছে। শাহজাদার জন্ম হওয়ার পরও হুররামের বুদ্ধি হলো না। মেয়েটা খুব বেয়াদব দায়া। হুররামের এই কর্মের ফলাফল ওকে এবার পেতেই হবে। মা, আমার মা, ও মা, আমার মা গো। কত মনে করেছি, সব সময় তোমাদের কথা মনে হয়। দেখো মেহমেদ, তোমার নাতি। আস্তে কথা বলি, সুলেমান জেগে যেতে পারে। তুমি আর আমার ছোট গোলাপটি নেই আলেকজান্দ্রা। এরকম বলো না, তুমি রাগ করেছো? আমি তোমার মেয়ে, তোমার গোলাপ মা। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে প্রতিশোধ নেবে। তাই তো করছি। দেখো, সুলতান এখন আমার। আমি শাহজাদার মা। ও বড় হয়ে সুলতান হবে, পুরো দুনিয়া শাসন করবে। তোমার হাত রক্তে সিক্ত, বিষ মিশে গেছে তোমার ভেতর। আমার মেয়ে অন্যের অনিষ্ট করছে। আমি তো সবই তোমাদের জন্য করেছি। বিশ্বাস করো, আমি পাপ করিনি। অন্যায় শুরু করলে তা চলতেই থাকে আলেকজান্দ্রা। একবার শুরু করলে তা আর নিয়ন্ত্রণে থাকে না। তুমি এসব করছো তোমার নিজের জন্য, আমাদের জন্য না। তোমার কাজের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। অনেক বড় অন্যায় করেছো তুমি, নিজেই চিন্তা করো। মা, যেও না। মা, যেও না, যেও না মা। হুররাম, হুররাম, ওঠো, ওঠো হুররাম হাতুন, ওঠো। কিছু হয়নি, ওঠো। মা আমার কথা না শুনে চলে গেল তো। মা চলে গেছে, কিন্তু আমি তো আছি হুররাম। সব ঠিক আছে, একদম ঠিক আছে। কেঁদো না তুমি। মেহমেদ বাবা, কেঁদো না তুমি। দেখো, আম্মু এখানেই আছে। এই যে তুমিও বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছো। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি বেশি ছোট না মেহমেদ বেশি ছোট? কথা বলেছিলে হেকিমের সাথে? জি না, একটু পরেই যাচ্ছি। এই মুহূর্তে যাও আর গিয়ে ব্যাপারটা সমাধান করে ফেলো। বেগম সুলতানা, যাচ্ছি, কিন্তু কোনো কিন্তু নেই এখানে দায়া। দিন প্রায় শেষ। হুররামের বুদ্ধি শুদ্ধি এমনিতেই নেই। ও যদি আবার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে? যাই করুক, আমার সিদ্ধান্ত বদলাবে না। এরপরে যে কেউ আবার কাউকে বিষ দিবে না
তার ভরসা আছে কোনো? দায়া খাতুন, আমি চাই তার শীঘ্রই কোনো একটা সমাধান হোক। বেগম সুলতানা, জাহাপনাকে ও যদি সব বলে দেয়, ওর মুখে কিছু আটকায় না। আমার ছেলেকে কেউ কখনো আমার বিরুদ্ধে নিতে পারবে না, কারো এত সাহস বা ক্ষমতা নেই। কি ব্যাপার? হিতিজা সুলতান খুব অসুস্থ হয়ে পড়েছেন বেগম সুলতানা, খুব জ্বর। ই আল্লাহ, আল্লাহ হিতিজাকে রক্ষা করুন। শুভ সকাল নিগার কালফা। হুররাম হাতুন, খুব খুশি মনে হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। কাল রাতে কিসের আওয়াজ হচ্ছিল? মেয়েরা চিৎকার করছিল। ও, আপনি জানেন না কি হয়েছিল হেরেবে? গুলনিহালকে বিষ দেয়া হয়েছিল ওই গলবস্ত্রের মধ্যে। হ্যাঁ, কি হয়েছে গুলনিহালের? খুব অসুস্থ? তাড়াতাড়ি চলো, আমি দেখতে চাই। কোথায় আছে ও? ভনিতা করবেন না একদম। বিষ আপনি ওকে দিয়েছেন, বিষাক্ত গলবস্ত্র আমার হাতে পাঠিয়েছেন। আমি নির্দোষ, বিষ দেইনি। আপনি নির্দোষ না, অপরাধী। এই অপরাধে আমাকেও জড়িয়েছেন। আমি না বুঝিয়ে আপনার জালে পা দিয়েছি। বিভৎস হয়ে গেছে ওই বেচারির চেহারা। এবার আপনার কোনো নিস্তার নেই হুররাম হাতুন। আমার সাথে এভাবে কথা বলবে না নিগার কালফা। তোমাকে আমি পছন্দ করি, তুমি ভালো মেয়ে। আমাকে হুমকি দিচ্ছেন নাকি আপনি? গুলনিহালকেও তো পছন্দ করতেন, আপনার কত ভালো বান্ধবী ছিল। কোথায় গেল সেই ভালোবাসা? বের হয়ে যাও। চলে যাব, কিন্তু আপনার ভয়ে যাব না হুররাম হাতুন। মনে রাখবেন, আপনি আপনার কর্মের ফল নিশ্চয়ই পাবেন একদিন। আদালতে বিচার দেখবেন, নিজের চোখেই দেখবেন। হেতিজা, আমার লক্ষ্মী মেয়ে, কি হয়েছে তোমার সোনা? জ্বরে হেতিজার গা পুড়ে যাচ্ছে। কেমন করে হলো এসব? আমাকে আগে খবর দাওনি কেন গুলফাম? সকালের দিকে জ্বর বেড়েছে, হেকিম এসেছিলেন, দেখে গেছেন ওনাকে, ওষুধও দিয়েছেন। ঠান্ডা একদম বসে গেছে বুকে। যাও হেকিমকে ডেকে নিয়ে আসো দায়া, আবার দেখবে হেতিজাকে। এত তুষারপাতেও বাইরে ছিলেন, আমি এখনই হেকিমকে ডেকে আনছি। কি হয়েছে? আমি মাত্র খবর পেলাম। কেমন আছেন হেতিজা সুলতান? হেতিজা ফুপি, ওঠো না। মুস্তাফা, এখন না, ফুপির এখন শরীর খারাপ। তুমি এখন দুষ্টুমি করো না, ফুপি বিশ্রাম নিক, তাহলেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? তাহলে কি মরে যাবে? মাহি দেবরান, মুস্তাফাকে নিয়ে যাও। গুলনিহাল আগের চাইতে ভালো আছে, কিন্তু ওর ক্ষতগুলো সারতে কিছুদিন সময় লাগবে। কেমন করে? এখানেই হয়েছে? হ্যাঁ, জি।
আচ্ছা, বুঝলাম। হেরেমের আর কোনো খবর আছে দেওয়ার মতো? না, আর তেমন কোনো খবর নেই দেবার মতন। ও, কাল রাত থেকে হেতিজা সুলতান জ্বরে পুড়ে যাচ্ছেন। হেকিমুনার সাথেই আছে। তুষারপাতের মধ্যে বাইরে থাকলে তো তাই হওয়ার কথা। তুষারপাতে বাইরে? এই ঠান্ডা বাতাসে মানুষ অসুস্থ হয়ে যায়। হেতিজা সুলতানের জ্বরের কারণ বলছিলাম। হেতিজা সুলতানের কি হয়েছে? কি হয়েছে আমার বোনে? আমি আপনাকে খবর দিতে যাচ্ছিলাম জাহাপনা, কাল রাত থেকেই ওনার খুব জ্বর। আমি যাচ্ছি দেখতে। গুলনিহালের খবর জানতে এসেছি আমি। শুনেই ছুটে এলাম। আহারে বন্ধু আমার, নতুন ঢং ও নাটক করতে এসেছে। মুখে বলে ওরা বান্ধবী, অন্যদিকে ঝগড়া করে পুড়িয়ে দেয়। কি হয়েছে আম্মা? গায়ে খুব জ্বর, ঠান্ডা থেকে হয়েছে। তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আম্মা ওকে একা ছাড়বেন না, যে কোনো প্রয়োজনে ডাকবেন আমাকে। আমি আছি, ওনাকে রেখে কোথাও যাব না। আপনি চিন্তা করবেন না জাহাপনা। শুনেন, যা বলবেন তাই শুনবো। তো আমি মরতেই চাই, আমাকে সমুদ্রে ফেলে দে। হুররাম, গুলনিহাল কেমন আছে? আপনার লজ্জা হচ্ছে না জিজ্ঞেস করতে? চলে যাও, চলে যাও। চলে যাচ্ছি আমি। বেঁচে আছো দেখে ভালো লাগছে। তুমি একটু খেয়াল রেখো ওর। গুলনিহাল আমার ভালো বন্ধু, ওর জন্য কষ্ট হয়। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। ভালো হয়ে যাবে। আল্লাহ যেন তাই করেন হুররাম খাতুন। খুব জানি আপনি ওকে কত পছন্দ করেন। বেচারি মারিয়া, অন্যায় হয়েছে তোমার সাথে। আর যাওয়া হবে না সুলতানের কাছে। তুমি দাসী থাকবে, আমার দাসী। কি হয়ে গেল আমাদের হেতিজা সুলতানের? আহারে হিমের হাওয়া,
বুকে ঠান্ডা বসে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও খুব নরম। অবশ্যই বেগম সুলতানা, এই তুষার ঝড়ের কারণেই হয়েছে। তুষারপাতের কারণে হেরেমের মেয়েরাও এখন বাইরে যায় না। হেতিজার তো আগে কখনো এমন হয়নি, হঠাৎ করে কেন এমন হলো? যাও গিয়ে খুঁজে বের। বেগম সুলতানা, হেতিজা সুলতান অসুস্থ শুনলাম, আমি দেখতে যাচ্ছি। ওনাকে এখন না জাগালেই কি নয়? পরে এসো। তা হয় না, হেতিজা সুলতান আমার ভালো বন্ধু, আমি দেখতে যাবই। তো যাও, তোমার প্রাণের বান্ধবী গুলনিহালকে দেখে এসো হুররাম হাতুন। গুলনিহালকে দেখে এসেছি, ও ভালো হয়ে যাবে। খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। আমাকে নিয়ে হেরেমে মিথ্যে রটনা চলছে, সব মেয়েরা মিথ্যে দোষ দিচ্ছে আমার নামে, বলছে আমি করেছি। নিগার কালফাও মিথ্যে কথা বলছে। এটা তো পাপ, তাই না? আমি নির্দোষ বেগম সুলতানা। দয়া করে দেখুন আমার চেহারাটা। যাও, কিন্তু কোনো কথা বলবে না।